জীবনের প্রতিটা মুহূর্ত শিক্ষা দেয়, কিন্তু সেটা আমাদের পরে নির্ভর করে আমরা সেই শিক্ষাটা থেকে কী নেব। প্রথমেই কেন বললাম শিক্ষার কথাটা, কেন কি বন্ধুরা, আমার ইদানিং শরীরটা বেশ খারাপ ছিল, এখনও অল্প একটু আছে। কেন কি মাঝখানে আমি আমার নিজের দিকে দেখভালই করিনি, নিজের চর্চাই করিনি। তখন আমি নিজেই ভাবলাম যে হঠাৎ করে কেন আমার শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেল। পরে নিজের কোশ্চেনের উত্তর নিজেই পেয়ে গেলাম যে আমি তো এত পরিমাণে সংসারের কাছে ব্যস্ত হয়ে গেছিলাম যে নিজের দিকে দেখার মতন 5টা মিনিট পর্যন্ত আমি দিতাম না। এটা আমার পুরো সম্পূর্ণ ভুল। ওই জন্য সময় আমাকে শিখিয়ে দিল কখন, যখন ডাক্তারখানায় গেলাম, এক গাদা ওষুধ ডেলি খাচ্ছিলাম, তখনই কিন্তু সেই শিক্ষাটা আমি পেলাম। ওই জন্য তোমাদেরকেও বলছি, যদিও কথাটা বাস্তব তবুও বলছি, নিজের দিকে একটু ধ্যান রাখা খুবই প্রয়োজন, না হলে আমাদেরই বিপদ, কারোর কিছু না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল, ইউটিউব দিদিভাই, যে সুপ্রিয়া, তুমি তো দেখি প্রতিদিনই তোমার ভিডিওতে প্রায় তুমি যোগা করো, তা হঠাৎ করে তোমার শরীরটা এতটা কিভাবে খারাপ হলো? দিদিভাইকে সেই কোশ্চেনের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি একদম ভিডিওর শুরুতেই, যে দিদিভাই, যোগার সাথে শরীর খারাপের কোনো সম্পর্ক নেই। কেন কি শরীরটা ভেতর থেকে খারাপ, আর যোগাতে কী হয়, ফিটনেস থাকে, ভালো লাগে, মাইন্ড ফ্রেশ থাকে, বেশ নিজস্ব একটা মনে হয় হালকা লাগে নিজেকে। ওই জন্যই আমি করি। তোমরাও একবার করে দেখো, কিছু না কিছু উপকার যেমন আমিও পেয়েছি, তোমরাও কিন্তু অবশ্যই পাবে। আর সব থেকে বড় কথা, সারা দিনটা আমরা যতই দৌড়াদৌড়ি কাজবাজ করি না কেন, এই যে যোগব্যায়ামগুলো করি, এটাতে কিন্তু অনেক ফায়দা দেয়। সারা দিনভর এত দৌড়াই যেন আমার মাঝে মাঝে মনে হয় আমার দুই পায়ের নিচে না চাকা লাগানো আছে। নিজের জন্য যে 5টা মিনিট আমি সময় দেব, হতে পারে এটা আমি নিজস্ব ইচ্ছাকৃতভাবে দিই না, নাহলে পুরো দিনই তো আমি বাড়িতে থাকি। আমি তো ইচ্ছা করে বসতে থাকতে পারি, টিভি দেখতে পারি, নিজের মতন সময়টাকে কাটাতে পারি, কিন্তু আমি করি না। এটা কারুর দোষ না, এটা সম্পূর্ণ আমার দোষ। কেন কি আমি সময়টাকে ঠিক মতন মনে হয় উপভোগ করতে পারছি না। কিছুটা হলো সকালের কাজ, কিন্তু মেন কাজ হলো জামা কাপড়গুলো কাচতে দিতে হবে। তার আগে ঘরের পর্দাগুলো একটু সরিয়ে নিই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে শিউলি লাইফস্টাইল ব্লগ বোন লিখেছে যে দিদি ভাই, তোমার প্রতিদিনকার কাজবাজ অসাধারণ লাগে। অনেক ধন্যবাদ বোন, তুমি যে এত সুন্দর আমার ভিডিও দেখে আমাকে একটা এত সুন্দর কমেন্টস করেছো, অসংখ্য ধন্যবাদ। এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি করেছে মৌয়া কিচেন দিদিভাই লিখেছে, আমাকে লিখেছে যে দিদিভাই, তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, কিন্তু তোমার ভিডিও আজকে আমি প্রথমবার কমেন্টস করলাম। অসংখ্য ধন্যবাদ। তুমি যে প্রতিদিন আমার ভিডিও দেখো, কিন্তু যে আজকে ফার্স্ট টাইম তুমি আমার ভিডিও দেখে কমেন্টস করেছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যে বন্ধুরা আমার ভিডিও প্রতিদিন দেখে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখে কমেন্টস করে, তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কেন কি তোমাদের সবার কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের সবার ভালোবাসা, তোমাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। আমরা গৃহিণী, আমরা নারী, আমরা সব পারি। সময় সুযোগ বুঝে আমরা সব করে উঠতে পারি, কিন্তু মাঝে আমরা নিজেরাই আলসামি করি। ওই পরে করব, এই তো আজকে এটা করে নিই, ওই তো ওটা করে নিই, এখন নিজের জন্য সময় নেই। আমাদের চিন্তা ভাবনাটাকে একটু পাল্টাতে হবে, নিজের দিকে ধ্যান দিতে হবে, সংসারের সাথে সাথে নিজেদেরও কাজকর্ম করতে হবে। আমার তো এটাই মনে হয়। কেন কি বিয়ের আগে আমাদের বলার কেউ ছিল, বাবা মা বলতো, আরে খেয়ে নে, করে নে, করতে হবে, এটা না করলে হবে না। কিন্তু বিয়ের পরে, বিশেষ করে মা হওয়ার পরে, এইগুলো কিন্তু শোনা যায় না। কেন কি বাবা মা তো এখানে থাকে না। কারোর বাবা মা যদি কাছেও থাকে, সেও কিন্তু খুব কম শুনবে। কেন কি সবারই একটা নিজস্ব সাংসারিক দায়িত্ব পড়ে যায়, তার সাথে সাথে সন্তানদেরও দায়িত্ব পড়ে যায়। ওই জন্য নিজেদের দিকে দেখার মতন সেই সময়টুকু আমরা পাই না। কিন্তু আমরা নারী, আমরা চেষ্টা করলে কিন্তু সব কিছু পারি।
আজকের কথাগুলো হয়তো অনেকের ভালোও লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু এই যে কথাগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মনোভাব, নিজের মনের ইচ্ছা, নিজের কথাবার্তা তোমাদের সঙ্গে কিন্তু আমি সবসময় শেয়ার করি। এমন ভেবো না যে আমি কারুরটা ভাবছি, আমি কারুর কোনো দিকই ভাবছি না। আমি আমার নিজের সংসার, নিজের মানসিকতা, নিজে কিভাবে থাকি, নিজে কিভাবে চলি, সব কিছুই কিন্তু ডেইলি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরি, যতটুকু দেখানো সম্ভব। একদিকে আমি বেসিনের পাশটা খুব ভালো করে মুছলাম, অন্যদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি। জামা কাপড় কাচতে একটু তো সময় লাগে, অনেক দিন হয়ে গেছে হাতে কিন্তু আমি জামা কাপড় কাচি না, কেন কি আমার হাতে বিশাল পরিমাণে ব্যথা। কিন্তু ওই ব্যথা নিয়েই কিন্তু আমি সব কিছু করছি, কিচ্ছু করার নেই। আমি প্রথম যখন কয়েকদিন হাতে নিকাব পরেছিলাম, আমি হাত না উঠাতে পারতাম না, মানে নিকাবটা এমন ধরনের যে আমার হাতটা যে উঠাবো নাড়াবো সেটাই আমার জন্য খুবই কষ্টকর। তারপরে ভাবলাম যে না, কতদিনের এরকম করবো। ঠিক মতন আটা মাখতে পারতাম না, কিছু কাজবাজ করতে পারতাম না, রান্না করতে পারতাম না, আমার প্রচণ্ড অসুবিধা হতো। তারপরে এখন আস্তে আস্তে মাঝে মাঝে হাতের ব্যায়ামগুলো একটু আধেক করি, আর বাকিটা আমি উপরওয়ালার পরে ছেড়ে দিয়েছি। একা সংসার করার মতন কেউ নেই, কি করে আমি বসে থাকি বলো বন্ধুরা? এটা আমার পক্ষে তো সম্ভবই না। আর আমি চুপচাপ বসে থাকতেও পারি না, এটাও আমার একটা বদ অভ্যাস বলতে পারো। সব সময় মনে হয় কিছু না কিছু করি। আমার হাতের জন্য কিন্তু আমার কর্তামশাই বহু ডাক্তার দেখিয়েছে। ডাক্তারদের একটাই কথা যে চুপচাপ বসে থাকো, ঘরের কোনো কিছু করতে পারবে না। ডাক্তাররা তো এরকম বলবেই, কিন্তু সেই অনুযায়ী চললে কি আর আমাদের মতন মানুষদের হবে, যাদের একা সংসার, একার পরে সব কিছু সম্ভবই না? আমি তো পারিই না। দু একদিন চুপচাপ তাও ছিলাম, একদম চুপচাপ না, যতটুকু করার ততটুকুই করতাম হাত নিয়ে। কিন্তু তারপরে ভাবলাম যে না, আর পারছি না, এইভাবে আমি চুপচাপ বসে থাকতে পারি না বলেই কিন্তু আবার সুন্দর করে নিজের সংসারটাকে আগের মতন আমি কিন্তু আঁকড়ে ধরলাম। কারণ আমি যদি হাল ছেড়ে দিই, আমি বলে না, যে কোনো গৃহিণী যদি তার সংসারের হাল ছেড়ে দেয়, সেই সংসার আর সংসার থাকে না। বন্ধুরা, তোমাদের মনের কথা আমার মনের কথার মতন এক কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, যে আমার কথার সাথে তোমাদের কথার মিল আছে কিনা। হতে পারে যে সমস্ত মানুষের আমার কথার সাথে মিল হবে না ঠিকই, কিন্তু একটা মানুষ হলেও তো হবে যার মানসিকতা আমার মানসিকতার মতন। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। কাজ করতে করতে তোমাদের সাথে কিন্তু আমি অনেক গল্প করে নিচ্ছি, আমি কিন্তু চুপ নেই। সেই সকালবেলায় কিন্তু উঠি কিন্তু প্রতিদিন 5টার সময়। মেয়েদের স্কুলে পাঠাই, তাদের খাবার করে দিতে হয়, কর্তামশাই অফিস যায়, 3 জনের ডাব্বা বানিয়ে দিতে হয়, মেয়েদের 2টো করে ডাব্বা বানিয়ে দিতে হয়, একটা শর্ট ব্রেক একটা লং ব্রেক। তাহলে বুঝতেই পারছো সকালবেলাটা আমি চোখে সর্ষের ফুল দেখি, মানে অন্ধকার থাকতে উঠি। আমার বেশ ভালো লাগে সকাল সকাল কাজবাজ করে নিতে, কিন্তু সেই সকালে কাজ করার পরে না, তারপরে বাচ্চারা স্কুল যাওয়ার পরে আর কর্তামশাই অফিস যাওয়ার পরে আমি একটু ঘরের কাজটা করে নিই। ঘরের কাজবাজ করা যখন হয়ে যাবে, তারপরেই কিন্তু আমি ফাইনালি রান্নাঘরের দিকে যাই। তখন আর আমি এদিকে আর তাকাই না, কেন কি একবারে এগুলো সব করে নিলাম, তাহলে আমার আর কোনো টেনশান থাকে না। এখন তারপরে আস্তে আস্তে করে আমি রান্নার কাজগুলো করে নিই, আর রান্নার জোগাড় যন্ত্র একবার হয়ে থাকলে রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগে না। প্রতিদিনই কিন্তু কম বেশি ঘরদোর পরিষ্কার করি। রাত্রিবেলা পর্যন্ত আমার ঘর একদম চকচকে থাকে, কিন্তু সকালবেলায় আবার ঘর জেকে যায়, নোংরা হয়ে যায়। সেই নোংরাটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, আধা ঘন্টা খুব বেশি হলে আমার ঘর কিন্তু পুরো আবার জাকে। তাই পুরো ঘর মানে সামনের রুমটির কথা আমি বেশিরভাগ বলছি, কেন সামনের রুমটা পরিষ্কার করতেও বেশি সময় লাগে, আর নোংরাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেন কি আমার মেয়েরা ছোট, এইদিকে বই ছড়ানো, কাপড় ছড়ানো, খাবার দাবার, টিফিন, সমস্ত দুনিয়ার সব কিছু হয় কিন্তু আমার এই সামনের রুমটাতে। আর এই সামনের রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন না করা পর্যন্ত আমার কিন্তু একদমই ভালো লাগে না। দেখো কিছুক্ষণ আমি কিন্তু সময় দিলাম, আমার রুমটা কিন্তু একদম ঝাঁ চকচকে করছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। একটু সময় যদি নিজের সাথে সাথে নিজের বাড়িঘরকেও দিই, তাহলে কিন্তু মন্দ না। বাড়িঘর ঝাঁ চকচকে থাকলে মনটাও কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো জামাকাপড়ও কাচা হয়ে গেল, ওয়াশিং মেশিন পি 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 করে 3বার আওয়াজ করে দিল, মানে জামাকাপড় কাচা হয়ে গেল। ঝটপট করে আমি একবার মিলিয়ে দিই। আমরা যেমন নিয়ম বানাবো, আমাদের নিয়মটাও কিন্তু ঠিক সেইভাবে চলবে।
প্রত্যেক ঘরেরই আলাদা আলাদা নিয়ম থাকে, আমারও কিন্তু নিয়মটি একটু আলাদা। কেন কি আমি আমার এই যে 24 ঘন্টার সময়টাকে আমি নিজের মতন করে বেছে নিয়েছি, কিভাবে চলবো, কিভাবে কি কাজ করব, কিভাবে সব কিছু করে নিজের সংসারটাকে নিজেকেও সময় দিতে পারবো, নিজের সংসারকে ভালো রাখতে পারবো, বাচ্চাদের পিছনে সময় দিতে পারবো, সব কিছু করতে পারবো সম্পূর্ণ কিন্তু আমি নিজেই, এটা আমি বেছে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমরা আমাদের জীবনটাকে কিভাবে চালাই ওটা কিন্তু বলতে গেলে আমাদের উপরেই নির্ভর করে। গাছে একটু জল দেবো, তারপরে ফাইনালি যাব রান্নাঘরে, তখন আর এদিকে তাকাবো না। তাহলে বন্ধুরা, সকাল থেকে কি করলাম 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু মোটামুটি তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করলাম। আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট সহযোগিতার আমার সবসময় প্রয়োজন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।